এই যে ইলেকশন আসছে, শাসক দল তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকানে তাদের নিয়ে ট্রোল মিম খিল্লি হয়, অথচ ভোট বাক্সে ভোট পড়ে। বছরের পর বছর টিএমসি ক্ষমতায় থাকছে, দেশে জিতছে বছরের পর বছর। কি কারণে তোমার মনে হয় জয়লাভ করবে? তার কারণ কয়েকটা রয়েছে, আমি টুকটুক করে তোমাকে বলি। প্রথম কথা হচ্ছে 35% বা 34% মুসলিম সংখ্যালঘু ভোট কিন্তু পশ্চিমবাংলায় রয়েছে। এখন অনেকে বলছে যে এই যে 34 বা 35% ভোটটা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাবে, কিন্তু বিভক্ত হয়ে যাবে, কাউকে তো আঁকড়ে ধরতে হবে, কোনো একটা বটগাছকে ধরতে হবে, সেরকম বটগাছ ধরার কোনো উপায় নেই। মুসলিম মানুষগুলো তারা কিন্তু দেখতে পাচ্ছে না যে সঠিক সেই পথ দেখানো রাস্তা, যে একজন সঠিক নেতা মুসলিম নেতৃত্ব সেরকম খুঁজে পাচ্ছে না। যদি বলি আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নওশাদ সিদ্দিকী একলা পারবে না। ইমতিয়াজ মোল্লাকে আমরা দেখেছি, সে নিজে একটা নতুন একটা পার্টির সঙ্গে যুক্ত হয়ে গেল, আজাদ পার্টি। আবার দেখলাম কি হুমায়ুন কবির, ভেবেছিলাম হয়তো একটু পথ দেখাবে, কিন্তু সে কিন্তু মোহাম্মদ বিন তুগলকের মতো তার আচরণ। তার কারণ সঙ্গে সঙ্গে সে দল থেকে বেরিয়ে এসে বাবরি মসজিদ ইস্যু খাড়া করে নতুন পার্টি তৈরি করে সঙ্গে সঙ্গে আবার কি করলো, পার্টি ঘোষণা করে দিল। অর্থাৎ তার মধ্যে দেখতে পাচ্ছি সেরকম ধরনের টেন্ডেন্সি নেই, মানুষকে নিয়ে চলার টেন্ডেন্সি নেই। আরো একজনকে দেখলাম সৈয়দ রুহুল আমিন, তিনি একটা পার্টি করলেন জেইউপি পার্টি, জনগণ উন্নয়ন নাকি জাতীয় উন্নয়ন পার্টি, খুব সম্ভবত এরকম একটা। তিনি কিন্তু ছিলেন আইমার একজন সক্রিয় সদস্য, মানে খুব সম্ভবত তিনি চেয়েছিলেন তখন প্রথমে যখন উনি শুরু করেছিলেন তখন কিন্তু উনি কোনো পার্টি করবেন না বলেছিলেন, কিন্তু এখন তিনি রাজনৈতিক জায়গা চলে এলেন। তার মানে কি দেখতে পাচ্ছি আমরা, যত মুসলিম মুখগুলো রয়েছে তারা কিন্তু সঠিকভাবে হাল ধরতে পারছে না। বটগাছের মতো যে থাকবে এবং সেখানে সংখ্যালঘু সম্প্রদায় তাদের ছায়াতলে থাকবে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। অর্থাৎ 5% থেকে আরো বেশি সম্পূর্ণ ভোটটা কিন্তু চলে যাবে টিএমসির দিকে। তার কারণ কি, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে দেখতে পাচ্ছি আমরা মুসলিমদের উপর নেতৃত্বের অভাবের কারণে কোনো উপায় না পেয়ে ম্যাক্সিমাম সংখ্যালঘু মানুষগুলো তারা কিন্তু মমতা ব্যানার্জির দিকে ঝুঁকবে, এবং তাই আগামী বিধানসভা ভোট আমি যেটুকু আশা করতে পারছি ম্যাক্সিমাম জায়গাতেই টিএমসি আবার ক্ষমতা আসে। 1,000 টাকা করে যারা মাধ্যমিক পাস বেকার যুবক যুবতী তাদেরকে দেওয়া হবে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, ভোটের আগে কিন্তু একটা বিশাল বড় একটা অগ্নিবাণ কিন্তু মমতা ব্যানার্জির। তার সঙ্গে আরো একটা তিনি করলেন, যেটা 1,000 টাকা যারা পাচ্ছিল, যে সমস্ত বাড়ির মহিলারা যাদের বয়স অ্যাবাভ 25 ইয়ার্স ওল্ড, যারা 25 বছরের ঊর্ধ্বে, তাদের জন্য আবার 1,500 টাকা করে ভাতা রাখা হয়েছে, লক্ষ্মীর ভান্ডার যেটা। আর লক্ষ্মীর ভান্ডার একদিকে মহিলারা পাচ্ছে 1,500 টাকা করে, আর একদিকে কিন্তু মাধ্যমিক যারা পাশ করেছে তাদের জন্য কিন্তু আবার থাকছে 1,500 টাকা বেকার ভাতা। আমি একটু সঙ্গে আসছি, ভাতা তো আসলো, তাহলে আমরা কি ধরে নেবো যে পশ্চিমবাংলার জনগণ? এটা তো অবশ্যই করে ধরে নিতেই পারি, তার কারণ বিকল্প না পড়েনি, পড়েনি। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হয়েছে, তারপরেও কিন্তু বিপুল ভোটে জিতেছে। তার এফেক্ট কিন্তু পড়েনি না। তার আগে সারদা নারদা ছিল, 2012 সারদা ছিল, হ্যাঁ, স্ক্যাম ছিল, তার এফেক্ট কিন্তু পড়েনি। এখনকার কথা বাদ দিচ্ছি, কারণ এখন সবাই দল ক্ষমতায় আছে। কিন্তু বর্তমানে তৃণমূল কংগ্রেস মানে একটা আপনার বিগ নাম, হ্যাঁ একদম। তারপরেও মানুষ কিন্তু ভোট দিচ্ছে। কারণটা চাওয়া পাওয়ার রাজনীতি না, চা মানুষ তো সেটা চায়, মানুষ অত বোঝে না, সাধারণ মানুষ অতটা বোঝে না যে যাতে আছি এতে মোটামুটি ভালো আছি, অন্যান্য রাজ্যের থেকে আমরা ভালো আছি, এইটুকু কিন্তু মানুষ ভোট দেবে। এবং যাই হোক, মাস গেলে আমার স্ত্রী 1,500 টাকা পাচ্ছে, আমিও 1,500 টাকা পাবো, 3,000 টাকা, যাই হোক না পাওয়ার চেয়ে অনেক বেশি ভালো, নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। অন্যান্য রাজনীতিবিদের থেকে মমতা ব্যানার্জির একটাই পার্থক্য, তিনি জনগণের পালসটা বোঝেন একদম, এটা মেনে নিতে হবে। অনেকে বলেন যে নাটক করেন বা করেন, হ্যাঁ তিনি নাটক করেন, কিন্তু জনগণের পালসটা বোঝেন। এই কথাটা করে তিনি সুপ্রিম কোর্টে চলে গেলেন। একদম, এটা কিন্তু একটা ঝটিকা শপথ কিন্তু, হ্যাঁ এটা কিন্তু অবশ্যই মানতে হবে। এমএলএ ফাটাকাস্টের মতো একদম দৃশ্য তিনি কিন্তু করলেন, সুপ্রিম কোর্টে গিয়ে তিনি কিন্তু মুখ করছেন। এটা কিন্তু দারুণ একটা প্লাস পয়েন্ট মমতা দি। তার কারণ অনেক মানুষ বুঝবে, এটা জানবে, এটা বা প্রচারে চলছে
যে কোনো দল যায়নি, কিন্তু দেখো মমতা ব্যানার্জি চলে গেল। কিন্তু তার আগে কিন্তু আরো একটা ঘটনা ঘটেছিল, যে মোস্তানি বানুর গল্প, কিন্তু সে গল্প চাপা পড়ে যাবে স্বাভাবিক। মোস্তানি বানু তিনি মুর্শিদাবাদ থেকে প্রথমে কেস করেছিলেন, তবুও কিন্তু মমতা ব্যানার্জিটা বেশি করে হাইলাইটেড।